উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতির ক্লাস শুরু করছি। তবে আজকে যে অঙ্কগুলো করব এর কোনোটা আবার মাধ্যমিকের উচ্চতর গণিতের বইয়ে দু একটা ছিল। তো আমরা উচ্চ মাধ্যমিকের অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে অনুশীলনী 6-এর বি আমরা 1 নাম্বার বাম পক্ষ লিখে রেখেছি, ডান পক্ষে এটা তৈরি করতে হবে। আমরা শুরু করি। এখানে বাম পক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে একটা সেক স্কোয়ার কমন যায়। তো আমরা সেক স্কোয়ার কমন নিই, ফলে এখানে সেক 4 থেকে সেক স্কোয়ার নিয়ে গেলে আরও থাকে সেক স্কোয়ার মাইনাস এখান থেকে সম্পূর্ণটা কমন দিলে 1। এখানে আমাদের সবই সেক স্কোয়ারে চলে আসলো, কিন্তু আমাদের যেটা তৈরি করতে হবে সেখানে সব ট্যান। তাহলে আমরা সূত্র দিতে পারি। আমরা যে দ্বিতীয় সূত্র ত্রিকোণমিতির আগের থেকে জানি, সেক স্কোয়ার মানে হলো 1 প্লাস ট্যান স্কোয়ার। সেক স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আমাদের ওই যে সূত্র যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই সূত্রের আমরা এই 1টা যদি বাম দিকে নিয়ে আসি এটা তৈরি করার জন্য, তাহলে সেক স্কোয়ার থিটা ওই প্লাস 1 বামে আসলে মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা। তো আমরা এই সূত্র থেকে যদি একটু ভাবি তাহলে দেখা যায় যে সেক স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে ট্যান স্কোয়ার। এইবার এর সাথে এর গুণ, তাহলে এই ট্যান স্কোয়ার একের সাথে গুণ করে ট্যান স্কোয়ার থিটা প্লাস এই ট্যান স্কোয়ারের সাথে গুণ করে ট্যান পাওয়ার 4 থিটা। এবার সাজিয়ে লিখলে হয়ে যায় প্রথমে ট্যান 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। হয়ে গেল আমাদের ডান পক্ষ। খুব ছোট্ট একটা অঙ্ক। অনেক সময় দেখলে উচ্চ মাধ্যমিকের অবজেক্টিভেও আসতে পারে, আবার ক নম্বরে চলে আসতে পারে, আর এটা নবম দশম শ্রেণীর ছেলেমেয়েদের জন্য দরকারি হবে। তো এবার আমরা হচ্ছে 1-এর 2 নম্বরে একেবারেই স্বাভাবিক, ওটা সাধারণ গণিতেও ছিল 9-10-এ। তো সেই জন্য আমরা 1-এর 2 না করে 1-এর 3-এ চলে যাচ্ছি। তো আমরা এখানে বাম পক্ষে কী করতে পারি? আমরা সাধারণত 9-10-এর দেখেছি যে পাওয়ার 4 থাকলে আমরা ভিতরে স্কোয়ার দিয়ে আবার বাইরে একটা স্কোয়ার দিই, তাতে এই 2 2 4। এটাকেও একইভাবে ট্যান স্কোয়ারের হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। এখন এটা আমাদের সেই 9-10-এর যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা জানি যে এর দুটো সূত্র আছে, ভিতরে যদি প্লাস দিই বাইরে মাইনাস, আর ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস। এখন আমরা কি করব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অংশের আগে প্লাস আছে, হ্যাঁ, ফলে বাইরে যদি আমাদের প্লাস দিতে হয় তাহলে ভিতরে দিতে হবে মাইনাস। তাই এই দুটো আলাদা আলাদা স্কোয়ার, এইটা আলাদা স্কোয়ার যোগ এইটা আলাদা স্কোয়ার বলে থাকি যে আলাদা স্কোয়ার থাকলে 2 ঘরের দুটো 1 ঘরে এসে হলে স্কোয়ার। এখন আমরা ভিতরে প্লাসও দিতে পারি মাইনাসও দিতে পারি, এবং মাইনাস ভিতরে দিলে আবার এটা সমান আমরা 1 লিখতে পারবো, ফলে এই 1টাকে পেয়ে যাব। সেজন্য আমরা ভিতরে মাইনাস, তাহলে 2 ঘরের দুটো 1 বাড়িয়ে এসে হলে স্কোয়ার, ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস, 2 দিয়ে এটা পাশাপাশি সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। এখন আমরা সূত্র থেকে জানি যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। এইটা বাইরের স্কোয়ার থাকলো প্লাস 2। এখন এই যে ট্যান স্কোয়ার আর সেক স্কোয়ার, এখানে এই দুটা যে কোনোটা আগে থাকতে পারে। তো আমরা যেহেতু এখানে যদি এরকম থাকে যে ট্যান স্কোয়ার আগে, তাহলে আমরাও ট্যান স্কোয়ারটার আগে লিখে দিই 2 ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। এইবার এই যে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। হয়ে গেল ডান পক্ষ। এভাবে অতি সহজেই কিন্তু আমরা এটা প্রমাণ করে ফেলতে পারলাম।